নমো তচ্ছা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধচ্ছা। জগৎপূজ্য মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ শ্রীচরণে কৃতজ্ঞ প্রণাম নিবেদন করে পূর্ণপারমিতে অংশগ্রহণকারী সকল উপাসক উপাসিকাগণের নিরোগ দীর্ঘায়ু সুখী জীবন কামনায় শুরু করতে চলেছি আজকের অভিধর্ম চর্চা ক্লাস। ফসিকা, আমাদের পেজ নাম্বার 229 পৃষ্ঠার মধ্যে প্রথম প্যারাটা, তন্মধ্যে ভবা সব অরহত মার্গ পর্যন্ত, দৃষ্টা সব অরূপভব পর্যন্ত এবং কামাসব অনাগামী মার্গ পর্যন্ত প্রবাহিত হয়। এই চৈতসিক ত্রয়ের এই আসব গুণ ব্যতীত অবশ্য অন্য গুণও আছে। এটা আলোচনা করবেন বলছেন। ইনি বামতে হ্যাঁ, শুরু করো তো, একটা এক লাইন করো। বামতে অবিদ্যা সব সমস্তের সহিত জড়িত, ওইটা আলোচনা করতে করতে ক্লাস শেষ। তারপরে বলছে তন্মধ্যে পাওয়া সব অরহৎ মার্গ পর্যন্ত, দৃষ্টা সব অরূপ ভব পর্যন্ত এবং কামাসব অনাগামী পর্যন্ত মার্গ পর্যন্ত প্রবাহিত হয়। এটা তো বান্ধে কালকে মোটামুটি আমাদের ক্লিয়ার হয়েছে। আজকে আবার নতুন থেকে তাহলে শুরু করো। আজকে কি বান্ধে উগো থেকে শুরু করবো? হ্যাঁ, শুরু করবো। এটা পড়তে তো হবে, পড়া হয় না মনে হয়। রনি বড়ুয়া পড়েন। ভাঙতে আমার একটা প্রশ্ন ছিল, মানে একটা
হ্যাঁ কনফিউশন এই জায়গাতে যে কামাসব যেটা এটা কি কামলোকের ব্যাপার নাকি না এটা অন্য অর্থে বুঝতে হবে? কামাসব কামলোকের ব্যাপার। না, কামলোকের হলে সে মানে এবং কামাসব অনাগামী পর্যন্ত প্রবাহিত হয়, তো কামলোক কি লোকোত্তর পর্যন্ত প্রবাহিত হবে? অর্থাৎ অনাগামী মার্গফল লাভ করার পরেই কাম সমূলে বিনাশ হয়। আমরা যেটা মানে আগের পূর্ব ধারণা যেটা ছিল ভোবাসব হচ্ছে রূপলোকের পর্যন্ত ভোবাসব বা মানে রূপ ও রূপ দুটো নিয়ে ভোবাসব মানে ভব, এটা কাম ও ভব যেটা আমরা যেটা জানি। হুম আর এখানে কামাসব অনাগামী পর্যন্ত, মানে অনাগামী হচ্ছে তো লোকোত্তর মার্গ। হ্যাঁ তো সেখানে কামাসব যেটা ওইটা মানে একটু এই জায়গাটা একটু শ্রোতাপত্তি মার্গফল লাভ করলেও তিনটি সংযোজন একেবারের জন্য ধ্বংস হয়ে যায়। সক্কায়দিট্টি, বিচিকিৎসা, শিলব্রত পরামর্শ, কিন্তু তখনও ওনার কামনা থেকে যায়। তবে কামেসু থাকে না, অর্থাৎ এটা অনধিকার চর্চা করার বিষয়। এটা এমনি কাম থাকে যেহেতু যেগুলো নিজের অধিকারভুক্ত বিষয় আছে, ওই বিষয়ের মধ্যে ওনার কামনা থাকে। আর কামেসু বলতে বিশেষ করে চুরি করে ব্যবহার করা, চৌর্যচিত্তে নিয়ে করা, নিজের অধিকারভুক্ত নয় এমন কিছুতে অধিকার প্রয়োগ করা, ওই জাতীয় বিষয় আর থাকে না শ্রোতাপত্তি মার্গ লাভ করার পরে। কাম থাকে। এটা সকৃতকামের মধ্যেও এটা অর্ধেক ছিন্ন হয়। ব্যাপাদ এবং কামরাক এটা অর্ধেক অর্ধেক করে ছিন্ন হয়ে যায় শ্রোতাপত্তি মার্গ লাভ করার ক্ষণে। তার মানে ওনার থাকে অর্ধেক থাকে, আর শ্রোতাপত্তি মার্গ লাভের কাছে পুরো থাকে। বেশ কম কি সাধারণ মানুষ থেকে উনি ওটাতে কোনো রকমের অনধিকার চর্চা এটা করেন না। আর শ্রোতাপত্তি মার্গ যারা লাভ করেন না তারা সব কিছু করেই তারা ব্যবহার করতে করেন। আর অনাগামী মার্গফল লাভ করলে ব্যাপাদ এবং কামরাগ এটা সমূলে বিনাশ প্রাপ্ত হয়ে যায়, যার প্রেক্ষিতে ওনার কাছে আর কামনা জাতীয় বিষয় আর থাকে না। এজন্য তিনি কখনো আর কামলোকে জন্মগ্রহণও করতে পারেন না, কামলোকে জন্মগ্রহণও করেন না। রূপলোকের শুদ্ধবাস ব্রহ্মলোকে তিনি জন্মগ্রহণ করেন অনাগামী মার্গফল লাভ করা অবস্থায়। এখানে আপনার মূল বিষয় কি জানার আছে যে লোকোত্তরে কিভাবে কাম থাকতে পারে। এখন বুঝছেন না? লোকোত্তরকে 4 ভাগে আমরা চিনি, এবং আরো ব্যাপক হলে 8 ভাগে আমরা চিনি লোকোত্তরকে। শ্রোতাপত্তি মার্গে তখন একরকম থাকে চিত্তের অবস্থা, ফলের সময় আরেক রকম। ঠিক একইভাবে প্রত্যেকটা জায়গায় জায়গায় গিয়ে এভাবে পরিবর্তিত হয় ধাপে ধাপে।
অরহত হয়ে গেলে তখন একদম সমূলে বিনাশ। এটাই। এখানে ভান্তে মানে একটু বুঝতে হবে, মনে হয় কাম তৃষ্ণা থাকবে না, কামাশক্তা থাকবে। কাম ও তৃষ্ণা থাকবে, কামাসপও থাকবে। কামাসপ মানে কাম তৃষ্ণা, আসব মানীয় তৃষ্ণা, তৃষ্ণা মানীয় আসব। তৃষ্ণা থাকবে, কিন্তু ওই তৃষ্ণার বশীভূত হয়ে উনি অসাধু কোনো কার্যক্রম তিনি করবেন না। অসাধু কার্যক্রম বলতে কামনার বশবর্তী হয়ে ব্যভিচার করা, কামনার বশবর্তী হয়ে তিনি চুরি করে কোনো কিছু খেয়ে ফেলা, চুরি করে কোনো কিছু ব্যবহার করে ফেলা, ওই জাতীয় বিষয়টা থাকবে না। ওনার অধিকারভুক্ত হইলে তখন তিনি সেগুলো ব্যবহার করেন। আর অনাগামী মার্গফল লাভ করে ফেললে ওনার অধিকারভুক্ত থাকলেও উনি আর সেগুলো ব্যবহার করেন না। তারপরে আপনারা বলতে পারেন আমাদের খাবার দাবার খাওয়ার সময় এখানে তো কাম উৎপন্ন হয় বা লোলুপতা, লোভ উৎপন্ন হয়। এই খাবার দাবার খাওয়ার সময়ও ওনাদের ওই কামনা জাতীয় অবস্থা উৎপন্ন হয় না অরহৎগণের, অনাগামীগণের। ভান্তে শ্রোতাপত্তিদের এখানে বলছে যে কামাশপের মধ্যে গিয়ে কিন্তু এটা আস্তে আস্তে এটা মানে ইয়া হয়, কামাশপটা শ্রোতাপত্তিদেরও কিন্তু কামাশপ থাকে, কামাশপ অবিদ্যাশপ ওগুলা। কারণ ওখানে শ্রোতাপত্তিরা দেখেছি যে আমরা শ্রোতাপত্তি লাভ করার পরেও কিন্তু 7 বার কিন্তু ওনারা আবার জন্মগ্রহণ করে। তো ওই জন্মগ্রহণ করার মানে করে কারণ ওনাদের ওই যে জন্মের প্রতি বা কামা আসপ আছে বিদায়, ভবা আসপ আছে বিদায়, তো ওনারা আবার 7 বার জন্মগ্রহণ করে। 7 বারের পরে তো ওনারা অরহত্ত ফল লাভ করেন বা নির্বাণ উপনীত হন। তো আমরা এটা এভাবেই বুঝতে পারি। কারণ আমরা শ্রোতাপত্তি ফল মানি, মানে শ্রোতাপত্তি মার্গ মানে তখন শ্রুতের মধ্যে প্রবেশ করে, ওভাবেই বলেছিলেন আগে। নির্বাণ লাভের মানে তখন শ্রুতের মধ্যে পড়ে। ওই সময় কিন্তু পুরোপুরি আসপ এগুলা কিন্তু ক্ষয় হয় না। ওই যে ভান্তে এখানে কামাশবের আলম্বন রূপ, শব্দ, গন্ধ, রস, স্পষ্টব্য যেটা দেওয়া হয়েছে সেগুলোর জন্যই হয়তো কামাশব এর আলম্বন অনুযায়ী সে জিনিসটা অনাগামী পর্যন্ত প্রবাহিত হয়। হ্যাঁ, আলম্বন তথা মানসিকতা, মনোবৃত্তি সবকিছুই তো এখানে থাকবে। এবং কামাশবের আলম্বন এভাবেও তো ঠিক আছে, তো কোনো সমস্যা তো নাই, বুঝছেন? এটা এমনি ঠিক আছে। তাহলে আমরা পড়ার মধ্যে যাই না। হ্যাঁ, রনি বড়ুয়া পড়ায়। বন্দনা বান্ধে কত পৃষ্ঠা আছে বান্ধে? অমিতা বড়ুয়া পেজ নাম্বারটা বলুন।
229 পৃষ্ঠা। দুশো 29 পৃষ্ঠার মধ্যে খ নাম্বারটা ওগ বা বর্ণস্রোতে এখান থেকে। পেয়েছি বন্ধে। হুম। ওগো বা বন্যা স্রোতে পতিত কাষ্ঠখণ্ডের ন্যায় ইহারা সত্যগণকে দুস্তর সংসার স্রোতে জন্ম মৃত্যুর আকারে বাসাইয়া ডুবাইয়া প্রবাহিত করাইয়া লইয়া যায়। পুনরাপি ইহারা যেন যোগ অর্থাৎ এক অন্য জন্মের যোগ করিয়া দেয়। গ্রন্থি গিরা অবিদ্যা লোভ চৈতসিক ইহা নামের কায়ের সহিত রূপ কায়ের সংযোগে সম্পাদনে গ্রন্থি স্বরূপ। শুধু ইহা নহে, অতীত কায়ের সহিত বর্তমান কায়ের এবং বর্তমান কায়ের সহিত ভাবি কায়ের গ্রন্থি স্বরূপ। রূপ রাগ ও রূপ রাগ্য এখানে অভিপ্রেত। ব্যাপাদ এখানে সর্ববিধ দেশ পাপের সঙ্গে চিত্তকে বন্ধন করে। শিলব্রত পরামর্শ ও সত্যাবি নিবেশ দৃষ্টি চৈতসিকের আলম্বন ভেদে দ্বিবিধ বিকাশ। যাগযজ্ঞাদি দ্বারা চিত্ত শুদ্ধি বিশ্বাসে ইহারা চিত্তকে আবদ্ধ রাখিতে গ্রন্থি স্বরূপ। ঠিক আছে, এরপর এত পর্যন্ত হ্যাঁ নি এ নিয়ে আলোচনা করো। এমনিতেও কাটে গেছে। অমিতা বড়ুয়া আলোচনা করতে পারবেন? অমিতা বড়ুয়া নাই? দিবেন বাবু আলোচনা করেন। মঙ্গলবার কোন জায়গাটা আলোচনা করতে এতক্ষণ পড়ছে যে এগুলো গ্রন্থে থেকে হ্যাঁ অবিদ্যা বলতে আমার মতো লোককে এটা লোক জ্যোতিষের কারণে অভিজ্ঞতা উৎপন্ন হয়েছে। ইহা নাম কায়ের সহিত রূপ কায়ের সংযোগ সম্পাদনের গ্রন্থি স্বরূপ। অর্থাৎ আমাদের যে নাম কায়া রূপ কায়া আছে এই দুটার সাথে সংযোগ সংযোগ করেছে এই গ্রন্থির অভিজ্ঞতা।
অভিজ্ঞ ব্যক্তিগত শিক্ষা। এটা এক ধরনের গ্রন্থের মতো, অর্থাৎ গ্রন্থ বলতে এই গিরা বলতে কি বিদ্যা এরকম বুঝেছিলাম তো? হ্যাঁ, গ্রন্থি মানে গিরা। একটু অপেক্ষা করেন। গ্রন্থি মানে হচ্ছে যে গিরা। মানে আগে খ আছে তো, খ গ দুটি আছে না? খর মধ্যে হচ্ছে যে অগ বা বন্যাস্রোত। অগ বা বন্যাস্রোত, বন্যাস্রোত আমরা চিনি সবাই। এই বন্যাস্রোত কত ভয়ঙ্কর হতে পারে, যারা বন্যাস্রোতের মধ্যে পড়ে নাই তারা জানবেন না। আছে কারো আইডিয়া আছে এরকম? বন্যাস্রোত সম্পর্কে কারো আইডিয়া আছে? যারা ওখানে পড়ে আর কোনো কিছু ধরার মতো কোনো পরিস্থিতি থাকে না, উপায় থাকে না, মরে যায় যে মানুষ, এমনি এমনি মরে না। তখন মানুষের সমস্ত শক্তি ওই স্রোত, এতে পানির এত সাংঘাতিক মানে খরতা, এখানে আর তার সমস্ত শক্তি আর কাজ করে না এই স্রোতে ভাসায় ইয়া, এবং এখানে আবার ইয়া করতে থাকে, ফাঁক মারতে থাকে। একই ফাঁকের মধ্যে আবার তলে ঢুকে যায়, উপরে উঠে যায়। তলে ঢুকে যে উপরে উঠতে কতক্ষণ লাগে কোনো ঠিক ঠিকানা নাই। ওখানে এভাবে মানুষ মারা যায় এই স্রোত এগুলো, বুঝছেন? এই জন্য এই ওগের সঙ্গে এটা তুলনা করা হয়েছে। ঠিক এটা ওগের সঙ্গে কেন তুলনা করা হয়েছে? এই চক্রের মধ্যে পড়লে, এই ফাঁদের মধ্যে পড়ে গেলে, বুঝছেন, তখনও মানুষ আর এখান থেকে উঠতে পারে না, বাইরে হইতে পারে না। ওই স্রোতের মধ্যে পড়ে গেলে যেমন আর বাড়িতে পারে না, আর ওগের মধ্যে পড়ে গেলেও একইভাবে উনি আর বেরোতে পারে না। পতিত কাষ্ঠখণ্ডের ন্যায় ইহারা সত্যগণকে দুস্তর সংসার স্রোতে জন্ম মৃত্যুর আকারে ভাসাইয়া ডুবাইয়া প্রবাহিত করাইয়া লইয়া যায়। তাহলে এই ওগো কি পড়ছিলাম আমরা? কাকে কাকে ওগো বলে? অমিতা বড়ুয়া।
বানতে ওগো কি এখানে ওগো তো ওই বন্যা স্রোত ওগো আচ্ছা কয়টা ওগুলোর মধ্যে কোনগুলো কামা ভব দৃষ্টি অবিদ্যা। হ্যাঁ হ্যাঁ কাম ভব দৃষ্টি অবিদ্যা চারটা কামোগ চারি ওগো ভবগ দৃষ্টিয়োগ অবিদ্যায়োগ অবিদ্যা ওগো এই হ্যাঁ পাঁচটা হচ্ছে যে ওগ। তাহলে কামনার মধ্যে পড়লে, কামনার ফাঁদে পড়লে, কামনার রোগে পড়লে এটা হচ্ছে যে এরকম। এভাবে আপনাকে সংসারের যত রকমের দুঃখ যন্ত্রণা আছে এগুলো দিয়ে দিয়ে যন্ত্রণা দিয়ে দিয়ে ও ভাসাইয়ে ভাসাইয়ে ডুবইয়ে ডুবইয়ে নিয়ে চলতে থাকে। আরেকটা কি ভব, ভব ভবযোগের মধ্যে পড়লে, ভব তো আমরা জেনে আসছি না, ভব এই ভবযোগের মধ্যেও পড়লে সেম অবস্থা। তারপরে অবিদ্যা দৃষ্টি দৃষ্টি, এই মিথ্যা দৃষ্টি যোগের মধ্যে পড়লেও একই অবস্থা। তারপরে অবিদ্যা যোগ, অবিদ্যা এই অবিদ্যা মধ্যে থাকলে আছি বলে আমাদের কি কি পরিস্থিতি দেখেন, হাউ মাউ করে সংসারের মধ্যে নানা ধরনের কান্নাকাটি করি। এমনি মানুষের সঙ্গে মিলি যখন, কথা বলি যখন, আমাদের দুঃখগুলো আমরা লুকিয়ে রেখে ভালো সাজার চেষ্টা করি আর কি, ভালো আছি বলে দেখাই আর কি। কিন্তু আমরা সকলে কিন্তু এই অবিদ্যার এই অগচক্রে কিন্তু আমরা ফাঁসা, নাকি না? এক একজনের এক একভাবে আর কি, এক একজনের এক এক রকম অগচক্রে ফাঁসা এবং দিবারাত্রি ভাবে নানা ধরনের কষ্টে দুঃখে জর্জরিত হয়ে আমরা আছি। তবে মজার বিষয়, এই অবিদ্যা আবার কি করে, এগুলো বুঝতে দেন না, না এগুলো কিছু না, এগুলো থাকে এরকম, এগুলোকে অসুখ বলে স্বস্তি বলে আবার সে কাটিয়ে নিয়ে ও ইয়া করে, মানে আমাদেরকে বুলিয়ে রাখে। ছোট বাচ্চারা যেরকম মাইটের খাইয়া দেয়, ও আবার কিছুক্ষণ পর হাসে খেলে, হ্যাঁ কিছুক্ষণ দেখবেন গুঁড়ো গুঁড়ো বাচ্চারা এখন মারামারি করছে, এখন তারা ভুলে যায়, ছোট বাচ্চার মতো আর কি। তা আমরাও এই নানা জাতীয় দুঃখ যন্ত্রণা এগুলো পাওয়ার পরেও অবিদ্যার কারণে আবার বারবার আমরা ভুলে যাই, বারবার এই সমস্ত কাজের মধ্যে আমরা আবার লিপ্ত হই, যুক্ত হই, এভাবেই চলতে থাকে। তাহলে এই পাঁচটাকে ওগো কেন বলা হয়েছে এটা আমরা চিনলাম। পুনরূপী ইহারা যেন যোগ, পুনরায় সেম বিষয়গুলোকে আবার যোগও বলা হয়। অর্থাৎ এই জন্মের সহিত অন্য জন্মের যোগ করিয়া দেয়, এই জন্মের সহিত অন্য জন্মের সংযোগ ঘটাইয়া দেয়, এজন্য এদেরকে যোগ বলা হয়। এই পাঁচটাকে চারটা, এখানেও চারটা আছে, এখানেও যোগের চারটা। মধ্যেও চারটা আছে। তারপর হচ্ছে যে গ্রন্থি, গ্রন্থিও সেম না? গ্রন্থি তো আছে চারটা বানতে, সেম নাকি, সেম বিষয় না? না না, এখানে আছে অবিদ্যা কায়গ্রন্থি, তারপর ব্যাপাদ কায়গ্রন্থি, শিলব্রত পরামর্শ কায়গ্রন্থি এবং সত্যানিবেশ কায়গ্রন্থি। গিরা অবিদ্যা লোভ চৈতসিক, এই গিরা কি আপনি বুঝতে পারেন নরমালি? মানে যেটা মানতে আমরা ওই গিটার মতো বলি, এগুলো যে মানে এরকম অবিদ্যার কারণে, মানে লোভের কারণে, মানে এটা সংযোগ করে রাখে একটার সাথে আর একটা, প্যাচ লাগাইয়ে দেয় সেরকম। গিরা
অবিদ্যা লোভ চৈতসিক, ইহা নাম কায়ের সহিত রূপ কায়ের সংযোগ সম্পাদনে গ্রন্থিস্বরূপ। শুধু ইহা নহে, অতীত কায়ের সহিত বর্তমান কায়ের এবং বর্তমান কায়ের সহিত ভাবী কায়ের গ্রন্থিস্বরূপ। রূপরাগ অরূপরাগও এখানে অভিপ্রেত। ব্যাপাদও এখানে সর্ববিধ দেশ। দেশ পাপের সঙ্গে চিত্তকে বন্ধন করে। শিলব্রত পরামর্শ ও সত্যাবিনিবেশ দৃষ্টি চৈতসিকেরই আলম্বন, ভেদের দ্বিবিধ বিকাশ। এ নিয়ে আলোচনা করো। আগে গিরা, এই যে আমাদের এই সংসার চক্রে এই বিষয়গুলো কিভাবে গিরা লাগায় বা গিরা কিভাবে হয়। প্রথমটা হচ্ছে যে অবিদ্যা কায়গ্রন্থি, না? অবিদ্যা কায়গ্রন্থি, হ্যাঁ বাবা, অবিদ্যা কায়গ্রন্থি। এই অবিদ্যা কায়গ্রন্থি বা অবিদ্যা কিভাবে গিরা লাগায়। কারণে তো দীপেন বাবু আর একটা জিনিস দেখেন, আমাদের অবিদ্যা গ্রন্থি এই জায়গায় অবিদ্যা কায়গ্রন্থি লেখার পিছনে কি কারণ আছে? চ্যাটজিপিটি থেকে দেখেন অবিদ্যা কায়গ্রন্থি এভাবে লিখতে হবে কেন? শুধু অবিদ্যা গ্রন্থি লিখলে কি সমস্যা ছিল? এটাতে মধ্যে কি সমাধান করে দেখেন। হ্যাঁ, এনি হলো ভান্তে কায়ের বলতে ভান্তে এটা রূপ কায়ার নাম কায়ের কথা বলতেছে আর কি। না, বুঝলাম সেটা, ঠিক আছে। রূপকায় নামকায় তো সেটা ঠিক আছে, তো এটার সঙ্গে এটা গিরাটা ব্যবস্থা করে আর কি। কিন্তু এটা তো সরাসরি অবিদ্যাই এই গিরাগুলো লাগায়। তো এখানে কায়ের অবিদ্যা কায় গ্রন্থি এইভাবে তো বলাটা না বললেও মানে হতো, এরকম মনে হচ্ছে আর কি, সেজন্য দেখতে যাচ্ছে, বুঝছো না? আচ্ছা ঠিক আছে, দেখো কেনা তুমি গিরাটা বলো, প্রথম গিরাটা আলোচনা করো। গিরা আলোচনা করলে এই চারটা যে এখানে আছে এগুলো কেমনে গিরা লাগাই এটা আমরা বুঝতে পারবো। ভান্তে গিরা মানে হচ্ছে, তো বলছো যে এটা একটা গিট, মানে অর্থাৎ জোড়া লাগানো, একটার সাথে একটার জোড়া বা বন্ধন, ওইটাকে মূলত আমরা গিরা হিসেবে জানি এখানে, বা গ্রন্থি হিসেবে জানি। তো এখানে অবিদ্যা হচ্ছে লুব চৈতসিক। ভান্তে প্রশ্নটা কি ছিল? গিরা কিভাবে লাগায়, অবিদ্যায় কিভাবে গিরা লাগায়? ভান্তে অবিদ্যার কারণেই তো আমাদের এই যে এই মোহটা উৎপন্ন হয়। অবিদ্যার কারণে যখন আমরা ওই বিদ্যা থাকে না, দুঃখকে চিনতে পারি না, তখন আমরা কোনো কিছুর প্রতি মোহিত হয়ে পড়ি। যখন মোহিত হওয়ার পরে তো এটা আমরা যখন এরপর আমাদের লোভ চিত্ত উৎপন্ন হয়, হওয়ার পরে ঠিক ওই লোভটাও মানে অবিদ্যাটা হচ্ছে গিটের মতো কাজ করে, মানে আমার ওই লোভ আর মোহর উৎপন্ন হওয়ার জন্য। আর কেউ বলতে চাইলে বলতে পারেন।
কিভাবে এই গিরা লাগায়, গিরা লেগে যায়। দীপেন বাবু খুঁজে পাইলে বলিয়েন। উপাসক জ্ঞানশ্রী সিংহ। বলতে আমরা তো অবিদ্যা ওইটাই বুঝি, লোভ মোহর কারণেই তো আমরা মানে জন্ম মৃত্যু, এই যে সবকিছু তো অবিদ্যার কারণেই। আর অবিদ্যার থেকে গিরাটা ভাঙতে আপনি একটু বুঝালে ভালো হয়। অবিদ্যা ভাঙতে আমরা হচ্ছে যে, হ্যাঁ বলো। অবিদ্যাটা ভাঙতে আমরা পতিত্ব সমুৎপাত যেটা দেখেছি, হুম আবিদ্যা পাচ্ছায় সাংকারা, সাংকারা পাচ্ছায় বিয়ানা, হুম ঠিক ওভাবেও অবিদ্যার কারণে কিন্তু এই যে আমাদের ওইটাই একদম ক্লিয়ার, পতিত্ব সমুৎপাত নীতি। হুম ওইটা একটা গিরা আর কি, মানে গিরা জোড়া লাগানো অবিদ্যার কারণে কিভাবে সংস্কার হয়, সংস্কারের কারণে ওভাবে ঠিক ওই পতিত্ব সমুৎপাত নীতিটা। হ্যাঁ, আমরা দড়ির গিরাগুলো এমনি দেখতে পাই। একটু জ্ঞানচক্ষু খুললে বা একটু নিবিড়ে চিন্তা করলে এই গিরাও আমরা দেখতে পাবো। এখন আপনি এগুলো যাবতীয় যত রকমের আপনার মধ্যে এখন বর্তমান ঝামেলা আছে, যেগুলো করা উচিত না, তারপরও আমরা করতেছি, এরকম অনেক বিষয় আছে এবং করতে বাধ্য হচ্ছি, নানা ধরনের শাস্তিও খাচ্ছি। হ্যাঁ, তারপরে এখান থেকে বাইর হতে চাইলেও আমরা দেখতেছি বাইর হচ্ছে না, কিসে যেন একটা আটকে রাখছে আমাদেরকে। হ্যাঁ, আপনি এখনই বাইর হতে চেষ্টা করেন, দেখবেন অনেকগুলো এখানে বাধা এসে দাঁড়িয়ে গেছে, আপনাকে এখানে গিট্টা মারি রাখছে। খেয়াল করেন, এগুলো দেখতে পারেন, বুঝতে পারেন। এরকম যে অনেক অনেক রকমের গিট্টা এসে যে আমাদেরকে আটকায় ধরে রাখছে, হ্যাঁ, এইগুলো আমরা বন্ধ করতে চাইলেও বন্ধ করতে পারি না, এখান থেকে ছুটতে চাইলেও ছুটতে পারি না। কি দারুণ ধরনের একটা গিট্টা দিয়ে আমাদেরকে যেন বাঁধি রাখছে এখানে, বুঝছেন। এই গিট্টা কে লাগাই দিল? অবিদ্যা। অবিদ্যা কি? অবিদ্যা হচ্ছে যে সকল সংস্কার বা জাগতিক সকল বিষয় সম্পর্কে দুঃখ যে সত্য এভাবে না জানা, এটা যে দুঃখ এটা না জানা, সুখ বলে মনে করা, না একটু করে সুখ আছে এরকম মনে করা, এবং নিত্য মনে করা, আত্মা মনে করা, এটাই হচ্ছে যে অবিদ্যা। এবং ওই অবিদ্যাকে কেন্দ্র করে এভাবে এই গিরা লাগে সংসারের, এই গিরা থেকে আমরা ছুটতে পারি না, এবং পুনঃ পুনঃ আরো গিরা নতুন নতুন করে লাগতে থাকে, গিরা আরো সংযোগ হতে থাকে। যাই হোক, আপনাদেরকে এমনি নর্মালি এত বিস্তারিত বলার দরকার নাই, গিরা কি কিভাবে লাগে আপনারা পুরো বইটা পড়তে পড়তেই বুঝেছেন। হ্যাঁ, তো এই অবিদ্যা একটা গিরা, ইহা দীপেন বাবু পাইলে আমাদেরকে বলিয়েন। ইহা নামকায়ের সহিত রূপকায়ের সংযোগ সম্পাদনীয় গিরাস্বরূপ, গ্রন্থিস্বরূপ। বলেন। এখানে বলতেছে যে এগুলো দেহচিত্তের সমষ্টিকে বেঁধে রাখে, অর্থাৎ লোভ, বিদ্বেষ, দুরাচার, নিজের মতকে আটকে ধরা, এসবই পঞ্চস্কন্ধ বা মানসিক দেহ ধারাকে সংসারের সঙ্গে আবদ্ধ করে, তাই কায়ের উপর গীত করে। এই কারণে এগুলো এটা কায়গ্রন্থি বলা হচ্ছে। আর একটা কারণ বলছে যে গ্রন্থি বলে আলাদা করে উদ্দেশ্য হলো বেদনাকারী প্রতিশ্রুতি দেখানো। অনেকে কেবল আসক্তি বলে শেষ করে দেয়, কিন্তু কায়গ্রন্থি বললে বোঝায় এই আসক্তি কায় সমষ্টিকে কিভাবে শক্তভাবে জড়িয়ে ধরে মুক্তির পথে বাধা দেয়। আচ্ছা, ঠিক আছে।
একটু অবিদ্যা কায় গ্রন্থি এজন্যই বলা হচ্ছে। তাহলে আমাদের এই অবিদ্যা আছে বলেই এই নামের সহিত রূপের বা কায়ের সংযোগ স্থাপিত হচ্ছে। এখানে এটাও বুঝতে হবে যে অরূপের মধ্যে তো তখন কায় নাই বা রূপ নাই, তখন কিভাবে? তখন ওই নাম কায়ের ব্যবহার আসতে হবে। এনে বুঝে গেছে? বান্ধে এই হচ্ছে যে এই দুইয়ের সংযোগ কে ঘটায়? তাও অবিদ্যা ঘটায়। নাহলে তো দুই বিষয় আলাদা আলাদা ছিল, কিন্তু এই দুইয়ের সঙ্গে গিট্টা বা সম্পর্ক সংযোগ ঘটাইয়ে দেয় বা একেবারে নিবিড় বন্ধন ঘটিয়ে দেয় কে? এই অবিদ্যা। বিদ্যা যেমন আমাদের বর্তমান এই কায়ের সহিত পুরো মনের পুরো একটা এত বেশি ওতপ্রোত হয়েছে যে এখানে একটু করে টাচ হওয়া, আঙ্গুলের মাথা একটু করে টাচ হওয়া মাত্র আমার মনে হচ্ছে যে এখানেই আমার মন আছে, মনে হচ্ছে না? তো নিবিড়ভাবে জোড়া লেগে গেছে, গিট্টা লেগে গেছে যে যে পুরো নামকায়ের সহিত রূপ, নামের সহিত রূপের এই নিবিড় গিট্টা জোড়া। শুধু ইহা নহে, অতীত কায়ের সহিত বর্তমান কায়ের এবং বর্তমান কায়ের সহিত ভাবে কায়েরও গ্রন্থিস্বরূপ। এটা তো পরিষ্কার আছে, সবাই বুঝতেছেন না? আমাদের অতীত নাম রূপের সঙ্গে বর্তমান নাম রূপের একটা নিবিড় একটা সম্পর্ক আছে না? ওটার সাহায্যে আমরা এই পর্যন্ত কালকেও আলোচনা করেছি, এটা না? এবং বান্ধে বর্তমানেরটার সঙ্গে আবার ভাবি কালেরও একটা সম্পর্ক আছে না? এই যে একটার সঙ্গে একটা আছে বান্ধে সংযোগ, একটার সঙ্গে একটার যে গিরা, হ্যাঁ, এটার পিছনেও ওই অবিদ্যারই হাত। বা এই এটা ছাড়াও আরো চারটা যেগুলো আছে গ্রন্থি, এগুলোর হাত। রূপরাগ অরূপরাগও এখানে অভিপ্রেত, যেটা কিছুক্ষণ আগে বললাম, রূপরাগ এবং অরূপরাগ এখানে অভিপ্রেত। রূপরাগের মধ্যে তো অবশ্যই রূপ আছে, সেখানে সংযুক্ত হওয়া তো কোনো ব্যাপার না। আর অরূপরাগের মধ্যেও এটা অভিপ্রেত, ওই জন্য যে সেখানে রূপকায় ব্যবহার না করলেও নামকায় ব্যবহার করে বিষয়টা বুঝতে হবে। ব্যাপাদ এখানে সর্ববিধ দেশ। ব্যাপাদ বলতে যত প্রকারের দেশচিত্তগুলো আছে আর কি, যত রকমের হিংসা চিত্ত আছে, এগুলো হচ্ছে যে এই ব্যাপাদ। ব্যাপাদটা শুধু ব্যাপাদ নাম ছিল না, ব্যাপাদ কায় গ্রন্থি। হিংসা বিদ্বেষের আকারেও আমাদেরকে এখানে এই গিরা লাগায় রাখে, গ্রন্থি সংযোগ করে রাখে। তারপরে হচ্ছে যে শিলব্রত পরামর্শ গ্রন্থি। শিলব্রত পরামর্শ গ্রন্থি নিয়ে একটা উদাহরণ দেন উপাসক জ্ঞানশ্রী সিংহ। এটা কিভাবে গ্রন্থি হতে পারে, গিরা হতে পারে? কিসের গিরা? সংসারের গিরা বা নামরূপের গিরা বা পঞ্চস্কন্ধের গিরা।
মানতে আমি উদাহরণটা পারবো না মানতে। এনি অমিতাপূর্ব পারলে বলেন। আমি পারবো না, এমনি তবু একটু করে বলি। শিলপ্রত পরামর্শ হচ্ছে যে আমরা অন্ধবিশ্বাস, যেটা যেমন আমরা পূজা যে অনেকে পূজা করে, তারপর আচার অনুষ্ঠান করে, এটাকে মানে সত্য মনে করে, কিন্তু এটা তো আসলে অন্ধবিশ্বাসের মধ্যে মানে করা যায়, এটা অন্ধবিশ্বাস। তো এটা কায়ক শিলব্রত পরামর্শ কায়গ্রন্থি, এটার কারণে মানে এই যে আমরা অন্ধবিশ্বাসের কারণে আমরা এখানে এই যে ওগুলো সংযোগ হচ্ছে। তো পারবো না বানটা। ওরকম পারার দরকার নেই, এমনি শিলব্রত পরামর্শটা মনে আছে পুরা? শিলব্রত পরামর্শ হচ্ছে যে বানটা ওই যে আমরা অন্ধবিশ্বাস আচার আচার মানে আমরা যে পূজা অর্চনা করি, অনেকে এটাকে মানে ইয়া করে, মানে বিশ্বাস করে করে এটাকে শিলব্রত পরামর্শ বলে। ইনি সবিস্তারে সবাই বুঝার মতো করে সুন্দর করে বলবেন। হ্যাঁ, শিলভাঙ্গা মানে মিথ্যে ধারণা, নিজের ইয়ে থেকে সরে গেছি আর কি, এরকম। ঠিক আছে, ইনি বলো। ভান্তে শিলব্রত পরামর্শ হচ্ছে যে অর্থাৎ মিথ্যা দৃষ্টি নিয়েই মানে ওই নিয়ে পথ চলা, অর্থাৎ আর্য অষ্টাঙ্গিক মার্গ ছাড়াও অন্য কোন রাস্তার মাধ্যমে আমরা নির্বাণকে দর্শন করতে পারবো, নির্বাণ লাভ করতে পারবো, ওইটাই হচ্ছে যে শিলব্রত পরামর্শ। আর যদি আমরা যদি উদাহরণ দিয়ে যদি বলি, মানে মানে আমাদের সাংসারিক জীবনে যে শিলব্রত পরামর্শ, মানে আমরা অনেক সময় দেখি যে এই অনেকের ধরনের একটা মিথ্যা দৃষ্টি ধারণা আছে যে অনেক সময় পুণ্য স্থানে গেলে ওই জায়গার হয়তোবা কোনো বুদ্ধের সামনে বা পানি গেলে আমার রোগ মুক্তি হবে, ও ধরনের একটা মিথ্যা দৃষ্টি আছে। এটা হচ্ছে শিলব্রত পরামর্শ। আর কেউ বলবেন? শিলব্রত পরামর্শ হচ্ছে যে দুঃখ থেকে মুক্তির জন্যে আমরা নানা জনে নানা রকমের পন্থা অবলম্বন করি। বৈজ্ঞানিকরা এক এক রকমের পন্থা, এক এক জাতীয় বিজ্ঞানীরা এক একটা উদ্ভাবন করেন। সবগুলোর পেছনে কিন্তু ওই দুঃখ না পাওয়ার জন্য, কষ্ট না পাওয়ার জন্য। হ্যাঁ, তারপরে কিন্তু বুদ্ধের দেখা দৃষ্টিকোণ থেকে আর্যাষ্টাঙ্গিক মার্গের আচরণ ছাড়া যদি বলি যে দুঃখ নিবৃত্তির রাস্তা আরো আছে, বা আছে বলে যদি ওগুলোকে বিশ্বাস করেন, মনে করা, এটা হচ্ছে যে মূলত শিলব্রত পরামর্শ। আমরা উদাহরণস্বরূপ ত্রিপিটকের উদাহরণ দেখেছিলাম যে গৌব্রত আচরণকারী ব্যক্তিত্ব মানুষকে দেখেছিলাম, কিছু সন্ন্যাসীকে দেখেছিলাম, তারা গরুর মতো দুই হাত দুই পা করে গরুর মতো হাঁটে, তারপরে গরুর মতো গামলায় খায়, খাবার দাবার তারা স্বাভাবিক থাল প্লেটের মধ্যে খায় না, হাত দিয়ে খায় না, মুখ দিয়ে খায়, সরাসরি নিচে থেকে গরুরা যেভাবে খায় আর কি, গৌব্রত। তাও কি জন্য করেছে? ও মনে করেছে, বুঝেছে যে এই নীতি আচরণ করার মাধ্যমে আমার দুঃখ মুক্তি হবে, আমি দুঃখ থেকে মুক্তি লাভ করতে পারবো, এরকম ধারণা, বিশ্বাস। এনে যেটা বললো, আমরা শুধু বুদ্ধের কাছে গিয়ে নয়, এমনি নানা ধরনের এরকম কার্যক্রমাদি আমরা সবসময় করে থাকি দুঃখ মুক্তির চেতনায় করে থাকি। এই সমস্ত চেতনাগুলো ভুল,
কার কাছে? আর্য অষ্টাঙ্গিক মার্গের কাছে। আর্য অষ্টাঙ্গিক মার্গই একমাত্র দুঃখ থেকে নিবৃত্ত থাকা যায়, দুঃখ উৎপন্ন না হয় মতো এই কার্যক্রমে পৌঁছা যায়। পক্ষান্তরে নির্বাণ প্রত্যক্ষ করা যায়। নির্বাণ ছাড়া, নির্বাণের অবস্থা ছাড়া আর যাবতীয় যা আছে সবগুলোতেই দুঃখ। সেহেতু দুঃখের সমাপ্তি করার জন্য আর্য অষ্টাঙ্গিক মার্গ। এদূর পর্যন্ত বিশ্বাস না থাকলে তাহলে তার কাছে এই শিলব্রত পরামর্শ আছে। আর এটা যদি থাকে তাহলে আমার এখানে গিরা লেগে যাবে। ওগুলো করতে গিয়ে আরো ব্যতিক্রম ভাবে আবার নতুন করে গিরা লাগবে। কি গিরা? যেগুলো আমরা চিত্ত সম্পাদন করতেছি, প্রতিনিয়ত যেই কামগোচর, রূপগোচর, অরূপগোচর চিত্ত যেগুলো সম্পাদন করতেছি, এগুলো হচ্ছে যে গিরা মূলত। যেমন আমি এখানে মনুষ্যলোকের কর্ম সম্পাদন করে একবার মানুষ হয়েছি, এই গিরা থেকে আমি কি এখন উঠতে পারতেছি? এটা একটা বিশাল গিরা না? এখন বেরোতে পারতেছি? এভাবে প্রত্যেকটা জন্মের অবস্থা, প্রত্যেকটা চিত্তই কিন্তু এক একটা এগুলো গিরা। আর এই গিরাগুলো লাগতেছে এই ইয়ের জন্য, কি না, শিলব্রত পরামর্শের জন্য। তারপর হচ্ছে সত্যাভিনিবেশ। সত্যাভিনিবেশ হচ্ছে যে দৃষ্টি চৈতসিকেরই দৃষ্টি চৈতসিক এরই আলম্বন ভেদে দ্বিবিধ প্রকাশ, যাগযজ্ঞাদি দ্বারা চিত্তশুদ্ধি বিশ্বাসে ইহারা চিত্তকে আবদ্ধ রাখিতে গ্রন্থিস্বরূপ। সত্যাভিনিবেশও অনেকটা শিলব্রত পরামর্শের মতোই। মিথ্যা জিনিসকে একেবারে ঠিকঠাক সত্য বলে মনে করা এবং ঠিকঠাক সত্যের আকারে বিশ্বাস করে পরম ভক্তিতে, পরম সম্মানের সহিত ওগুলোকে করা, এগুলোকে বলা হয় সত্যাভিনিবেশ। আমরা সংসার সম্পর্কে আলোচনা করেছিলাম একবার। সংসার সম্পর্কে আমাদের সত্যাভিনিবেশ আছে। কিরকম? এই যে সং মানে অভিনয়, সারত্ব বাস্তব, আর এই অভিনয় সমস্ত কিছুকে আমরা বাস্তব বলেই মনে করতেছি। আমাদের ছেলেকে আমরা একদম এক মুহূর্ত কালের জন্য কি মনে হয় এটা আমার কোনো কিছু না। আরো মরেন আজকে খুব নিকটতম জ্ঞাতিজন যারা থাকে তারাই সুন্দর করে ফুরে যায় না? এখন আরো আমাদের খুব সুন্দর সিস্টেমও আছে, জ্ঞাতিদের থেকেই আগুন দিতে হয়। একদম কাছের জ্ঞাতি, নিকটের জ্ঞাতি যারা, তারাই আগুন লাগাই যায় না? তো সুতরাং এই প্রিয় জ্ঞাতিরাই আমাকে ইয়ে করে ফেলবে। কেউ আমাকে এখানে আপন বলে রাখবে না, বা এটাই সত্য। কিন্তু এই সত্যটাকে আমরা বুঝি না। বেঁচে থাকাকালীন সময়ে আমরা মনে করি যে না, এটা এখান থেকে কি আমি কোনোদিন যাব? কোনোদিন যাব না। এটাতে আমার স্থায়ী বাড়িঘর, স্থায়ীভাবে থাকার জায়গা, এরকম করে আমাদের এই মনোবৃত্তি নিয়ে সারাক্ষণ আমরা চলি। এখান থেকে যাব এই মানসিকতা উৎপন্ন হয় হলি কানা করি, বাকিটা আর সারাক্ষণ থাকে কি মানসিকতা থাকে যে এখানে আমি স্থায়ী থাকবো, যে এটা আমার সংসার, আমার কিছু, বুঝছেন? যাই হোক, এই বিষয়টাকে এভাবে সত্যি মনে করা, আমি জাস্ট এটা উদাহরণ দিলাম। এরকম সব কিছু, যত পূজা তিজাগ যজ্ঞ যত কিছু আছে সবগুলোকে মনে করা যে এটা সত্য। সত্য কোনটা? মূলত সাম্মা দিট্ঠি অনুশীলন করে চলা, সাম্মা সংকল্প অনুশীলন করে চলা, সাম্মা বাচা অনুশীলন করে চলা, সাম্মা কাম্মান্ত অনুশীলন করে চলা,
সাম্মা ব্যায়াম অনুশীলন করে চলা, সাম্মা স্মৃতি অনুশীলন করে চলা, সাম্মা সমাধি অনুশীলন করে চলা। এই আর্যাষ্টাঙ্গিক মার্গের অনুশীলন করে চলাটাই হচ্ছে যে ঠিকঠাক দুঃখ মুক্তির রাস্তা। এটা ছাড়া আর সবগুলি হচ্ছে যে শিলব্রত পরামর্শ তথা এই সত্যাবিনিবেশ। এটাতে খুব দারুণভাবে বিশ্বাস উৎপন্ন করা হচ্ছে সত্যাবিনিবেশ। আর এগুলো আমাদেরকে এই সংসার চক্রের মধ্যে নামের সহিত রূপের এবং অরূপ রাগের সহিত এই চিত্তের যে সংযোগ, এগুলো সবগুলো ঘটায় কে? এই 4 প্রকারের এই বিষয়গুলো। বান্তে এখানে যেটা বলেছে যে দ্বিবিধ প্রকাশ, মানে সত্যাবিনিবেশের দৃষ্টি চৈতসিকের আলম্বন ভেদে দ্বিবিধ প্রকাশ, ওই দুইটা কোনটার কথা বলতেছে? ওই যে শিলব্রত পরামর্শ এবং সত্যাবিনিবেশ, এরা দুইভাবেই প্রকাশিত হয়, বুঝছো? এখন শিলব্রত পরামর্শ আর সত্যাবিনিবেশ। মিথ্যা দৃষ্টি তো আমরা চিনি, মিথ্যা দৃষ্টি তো চিনি না? বান্তে এটা কি সামাদিট্টি চিনো? শিলব্রত পরামর্শ সামাদিট্টি বান্তে চিনো? মিথ্যা দৃষ্টি বান্তে, হ্যাঁ। আচ্ছা, আমি তোমাকে আরেকটা জিনিস বলি। কুশল অকুশল কর্ম এটা মানসিকভাবে আমাদের উৎপন্ন হইলেও প্রকাশিত হয় কয়ভাবে? কায়িক এবং বাচনিকভাবে। এটা বুঝো? এটা বুঝো? হ্যাঁ। ঠিক এই মিথ্যা দৃষ্টি বা দৃষ্টি চৈতসিক এটাও প্রকাশিত হওয়ার, ওখানে যেরকম কায়িক এবং বাচনিকভাবে প্রকাশিত হয়, এখানেও প্রকাশিত হয় কিভাবে? শিলব্রত পরামর্শের মধ্য দিয়ে অথবা সত্যাবিনিবেশের মধ্য দিয়ে। এখন ক্লিয়ার? দীপেন বাবু ক্লিয়ার? বান্তে আরেকটা বান্তে শাশ্বতবাদের মধ্যে তাহলে আমরা দেখেছি এই যেটা শিলব্রত পরামর্শ। শাশ্বতবাদ, তারপরে উচ্ছেদবাদের মধ্যেও তো দেখেছি। শাশ্বতবাদ, উচ্ছেদবাদ, এগুলো সবগুলো এই দুইটার মধ্যে তুমি টানো, চলে আসবে। হ্যাঁ, দেখো, টানে দেখো আসতেছে কিনা। হ্যাঁ, চলে আসছে তো। এটা দুইভাবে এটা প্রকাশিত হয়। আমাদের মনের সমস্ত কুকীর্তি, কুভাবনা, এগুলো দুই দিকে আমরা প্রকাশ করি, যেরকম কায়িক এবং বাচনিকভাবে প্রকাশ করি আমরা। এটা ঠিক আমাদের যাবতীয় মিথ্যা দৃষ্টি সবগুলো দুইভাবে প্রকাশিত হয়, শিলব্রত পরামর্শ মাধ্যমে এবং সত্যাবিনিবেশের মাধ্যমে প্রকাশিত হয়। এটা আগের ক্লাসে কিন্তু আমরা আলোচনা করি নাই। হ্যাঁ, মানে দ্বিবিধ প্রকাশটা কি, এখন তুমি বলাতে এটা প্রকাশ ইয়ে হয়েছে, বলা হয়েছে আর কি। যাই হোক, চিত্ত শুদ্ধিতে ইহারা চিত্তকে আবদ্ধ করিয়া রাখে গ্রন্থিস্বরূপ, রাখিতে গ্রন্থিস্বরূপ। আমাদেরকে আমরা এখানে আবদ্ধ করিয়া থাকি। যাই হোক, আজকে আমরা দূর থেকে আর বেশি আলোচনা তো হলো না, কিরম করতে করতে আজকে সময়টা চলে গেল। ভান্তে এই লাইনটা ক্লিয়ার করলেন, যাগযজ্ঞ ওইটার পরে কাল উপাদান থেকে করা যাবে, একটা লাইনেই বাকি আছে। যাগযজ্ঞ দ্বারা, যাগযজ্ঞ দ্বারা বলতে, যাগযজ্ঞ দ্বারা বলতে আমরা অনেক কিছুর সঙ্গে আমাদের পরিচয় আছে। যে যেখানে থাকি আমরা, আমাদের কিছু জাতিগত কিছু ব্যাপার থাকে না? আমি তো শুধু আমাদের জাতিগত ব্যাপারের কথাও বললাম না, একদম বৈজ্ঞানিকের কথা সহ টানিয়ে আনছি আমরা। বিজ্ঞানও আমাদের জন্য, অনেক বিজ্ঞানী অনেক রকমের দুঃখ নিবারণের জন্য চেষ্টা করেছে। যেমন ফ্যান লাগাই দিয়েছে আমাদেরকে বিজ্ঞানী, হ্যাঁ, কি লাগাই দিয়েছেন দুঃখ মুক্তির জন্য, এগুলো করেছে না সব? আমরা সুখে শান্তিতে এখান থেকে সেখানে যাওয়ার জন্য প্লেন বানিয়ে দিয়েছে, গাড়ি বানিয়ে দিয়েছে, কিন্তু এগুলোর দ্বারা কি আমাদের আসলে কি হলো? দুঃখ কমলো না বাড়লো? দুঃখ কমলো না বাড়লো? দুঃখ কমানোর জন্য করছে কিন্তু এগুলো সব।
যাবতীয় সবকিছু দুঃখ আরো বেড়ে গেছে। যাবতীয় সবকিছু করেছে এগুলো ক্রমান্বয়ে দুঃখ কমানোর জন্য। কিন্তু ঘুরে ফিরে দেখলে দেখবেন যে এখনো যে জায়গায় সেই জায়গায়, সেখান থেকে এখনো কিন্তু আমরা কোনো বাইর হইনি। এখনো আমরা সেই আ খুঁত নিবৃত্তির জন্য আহার এবং ক্লান্ত হইলে ঘুমানোর জন্য সেই বিছানায় বা সেই ঘুম, এই আহার এবং ঘুমের মধ্যেই যেটা একদম আদি পুরোনো কালে যেটা ছিল সেটা এখনো সেটাই আছে। বাড়তি যতগুলো কাণ্ডকীর্তন এখানে যুক্ত করেছি, দুঃখটাকে ক্রমান্বয়ে আমরা বাড়িয়েছি, ভয়টাকে ক্রমান্বয়ে আমরা বাড়িয়েছি। আতঙ্কটাকে আমরা ক্রমান্বয়ে বাড়িয়েছি। একসময় সেই আতঙ্ক ছিল না। একসময় যখন আমরা হাত দিয়ে পাখা করতে, করতে ঘুমাইতাম, এই আতঙ্ক ছিল না। এখন ফ্যানটা ঘুরতেছে, মসর, মসর করে আওয়াজও করতেছে। এটা কোন দিন খুলে পড়েনি কোনো? এরকম ধারণা একটু চিন্তা করলে মাত্র চলে আসে। হ্যাঁ? এবারে আপনি বিশাল বিল্ডিংয়ের উপরে শুয়েছেন। বিল্ডিংটা ভেঙে পড়বে কিনা ভূমিকম্পের মধ্যে। এটা করেছেন ঠিক আছে, সবকিছু ঠিক আছে, কিন্তু এরকম একটা আতঙ্কও কাজ করে। বুঝছেন? যাই হোক, যাগযজ্ঞ আদি বলতে আর্যাষ্টাঙ্গিক মার্গের ব্যবহার ছাড়া, আমরা ওইদিনও আলোচনা করলাম না আর্যাষ্টাঙ্গিক মার্গ? এক্ষেত্রে আরেকবার আর্যাষ্টাঙ্গিক মার্গটা চোখ বুলিয়ে নেওয়া দরকার। এটা ছাড়া আর যা কাজ করি আমরা, এটা ছাড়া প্রত্যেকটা কথা বলার মধ্যে, কথা বলার সময় যদি আর্যাষ্টাঙ্গিক মার্গের প্রয়োগ না থাকে, তার মানে ওটা দুঃখ উৎপন্ন হয় যে কাজ। আর আর্যাষ্টাঙ্গিক মার্গের প্রয়োগ থাকলে দুঃখ নিবৃত্তি হয় যে কাজ। প্রয়োগ না থাকলে দুঃখ উৎপত্তি হবে, আর প্রয়োগ থাকলে দুঃখ নিবৃত্তি হবে। ওই কথার দ্বারা, ওই কাজের দ্বারা, ওই চিন্তার দ্বারা। বুঝে গেছে এ নিয়ে দূরের মধ্যে? নাকি আরো ব্যাপক করতে হলে এটাকে কালকে করতে হবে আর কি? আরো আলোচনা করা দরকার এই লাইনটা? বানতে বানতে ঠিক আছে। যেটা আমরা শিলব্রত পরামর্শের গ্রন্থে ওটা আলোচনা করা হয়েছিল। উপাসক জ্ঞানশ্রী সিংহ, আমাদের একজন নতুন উপাসক জয়েন করেছেন আমাদের সঙ্গে। আমার সঙ্গে প্রায় 3 থেকে 5 বছর, 5 থেকে 6 বছরের উপরে ওনার সঙ্গে পরিচয়। আমাদের উপাসক নীলাঞ্জন দাস, না? নীলাঞ্জন দাস মহোদয়কে আমাদের ক্লাসে স্বাগত জানিয়ে একটু কথা বলেন। উপাসক জ্ঞানশ্রী সিংহ। হ্যাঁ, নমস্কার দাদা। আমাদের গ্রুপটা তো মানে এই গ্রুপটা অ্যাকচুয়ালি বানতে কে গ্রুপটা বানিয়েছিলেন প্রথম, আমি ঠিক এই গ্রুপের ব্যাপারে জানি। তবু আমরা মোটামুটি 3 বছর, 2.5-3 বছর ধরে এই গ্রুপটা চালাচ্ছি। তো আপনি এই গ্রুপে যে মানে এসছেন, খুবই স্বাগতম আপনাকে। তো আমাদের যে 2 বছর 2.5 বছর ধরে চলছে, আপনি হয়তো শুনেছেন। তো একবারই আমরা এই যে অভিধর্মার্থ সংগ্রহটা একবার পড়া হয়ে গেছে, সেকেন্ড টাইম মানে রিপিট চলছে আর কি। তো আপনি কতটা আগে শুনেছেন কিনা জানি না। তো থাকবেন আর কি প্রতিদিন আমাদের ক্লাসে, আর যোগাযোগ রাখবেন আমাদের সবার সাথে। ঠিক আছে। আপনি কিছু আর বলার থাকলে আপনি বলুন আর কি। হ্যাঁ, আর এখানে অনেকগুলো শব্দের সঙ্গে আপনার সরাসরি পরিচয় হবে না। এগুলো আপনি সঙ্গে সঙ্গে লিখে ফেলবেন। আমাদের উপাসক জ্ঞানশ্রী সিংহ আছে, আপনাকে সার্বিকভাবে সহযোগিতা করবেন। আপনি যেভাবে বুঝতে চাচ্ছেন সেভাবে আপনাকে বুঝিয়ে দেবে। বুঝছেন? এখানে যারা আরো নতুন আসছে, এরা এভাবেই একে অপরের থেকে সহযোগিতা নিয়ে নিয়ে বাকি বিষয়গুলো বুঝে নেয়। কারণ আমরা আপনি একটা বিষয় সরাসরি এখানে জানতে চাইলেন, আমাদের এটা বোঝানোর জন্য ওই একদম বইয়ের প্রথমে চলে যেতে হবে। তো সেভাবে করতে গেলে ক্লাস অ্যাডভান্স হবে না। সেজন্য আপনি সহযোগিতা নেবেন আমাদের উপাসক জ্ঞানশ্রী সিংহের কাছ থেকে। যাই হোক, আপনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনার সঙ্গে পরিচয় সম্ভবত আপনার মায়ের
যখন আনুষ্ঠানিকতা যেগুলো আমাদের মানুষ মারা গেলে যেটা করা হয় আমাদের বৌদ্ধ ধর্ম মতে, ওনার মাকে কেন্দ্র করেও ওনার খুব ইচ্ছা ছিল এরকম বৌদ্ধ ভিক্ষুদের কে কেন্দ্র করে এই আনুষ্ঠানিকতা করা, বৌদ্ধ ভিক্ষুদেরকে দান দেওয়া। সেখান থেকেই ওনার সঙ্গে পরিচয় হয়েছে আমাদের উপাসক মুন্না বড়ুয়ার বন্ধু, যেটা আমাদের এখানে ক্লাসের মধ্যে বাবলি বড়ুয়া আছে, ওনার হাজব্যান্ড মুন্না বড়ুয়া, ওনার বন্ধু। সেই আগে থেকেই ওনার এই বিপাশানার প্রতি দারুণ এক আগ্রহ, দারুণ এক ভালোবাসা রয়েছে। উনি আন্তরিকভাবেই যেটা বুদ্ধ যেভাবে চেয়েছেন ঠিক সেই রকম। বুদ্ধ কোনো কাউকে তার নিজস্ব স্বকীয়তা যেখানে সে আছে সেই বিষয়টাকে ইয়ে করে দেন নাই। যারা যেভাবে আছে সেভাবেই থাকবে। স্পেশাল একটা ধর্মমত প্রতিষ্ঠা করার জন্য বুদ্ধের কোনো অভিমত ছিল না। বুদ্ধ বলছে যে যে যেখানে আছেন সেখানেই থাকেন। আপনাদের প্রত্যেকের যার যার ধর্ম আছে, আমাদের প্রত্যেকের কাছে যার যার ধর্ম আছে। কারো ধর্ম স্পেশালি পালন করার দরকার নেই। আপনারা নিজের ধর্ম নিজে পালন করেন। আর ধর্মকে কেন্দ্র করে নানা ধরনের ফাটাফাটি দলাদলি এগুলোও করারও দরকার নেই। আমাদের যার যার ব্যক্তিগত ধর্ম আছে এগুলোই আমরা পালন করব। যে কি সেই ব্যক্তিগত ধর্ম? আমাদের দেহ এবং মনের ধর্ম জানবো, জেনে বুঝে দেহ এবং মনের ধর্মকে খুব সবিস্তারে জানা, সবিস্তারে বোঝা। দেহ প্রত্যেকের আছে, যার কাছে আছে এই দেহের ধর্মও আছে, এবং মন প্রত্যেকের কাছে, আমাদের কাছে মন আছে এবং মনের ধর্মও আছে। এই মনের ধর্মগুলো পরিষ্কার করে দেখা, জানা, বোঝা। আর যখন দেখবো, জানবো, বুঝবো, আমাদের একটা মনোবৃত্তি আছে, যে মনোবৃত্তি আবার এই কাজও করে যে এই ধর্মগুলো খুব ভালো, এগুলো কল্যাণদায়ী। তো এগুলো বেছে বেছে আপনাকে বলে দেবে এগুলো ভালো, এগুলো করো। এগুলো আপনি নিজে নিজেই দেখবেন, নিজে নিজেই বুঝবেন। এই বুদ্ধের বলাটা ছিল এর দূরে। আমাদেরকে শুধু এগুলো বুঝাই দেন, এটার উপকারিতা এমন, অপকারিতা এমন। তাহলে আমি যদি উপকারিতা পছন্দ করি তো উপকারিতাগুলো করব, অপকারিতা পছন্দ করি না, করব না। এটাই বুদ্ধের ধর্ম প্রচারের ব্যবস্থা ছিল। যাই হোক, আমাদের ক্লাসে আপনাকে স্বাগতম জানাচ্ছি। চেষ্টা করবেন একই টাইমের মধ্যে প্রত্যেক দিন যুক্ত থাকার জন্যে। বিস্তারিত আস্তে আস্তে আরও আলোচনা হবে। সকলের জয়মঙ্গল কামনা করে আজকের মতো ক্লাস সমাপ্ত করছি। এতক্ষণ যাবৎ আমরা এই অভিধর্ম চর্চার ফলে যে পুণ্যরাশি অর্জিত হয়েছে, পুণ্যরাশি অনন্ত চক্রবাসী সত্যগণকে দান করছি, গুরুভান্তিদেবকে দান করছি, মাতা পিতাগণকে দান করছি, এবং এই পুণ্যের কাছে আমরা প্রত্যেকে প্রার্থনা করব নির্বাণ লাভ অবধি অসৎ ব্যক্তি, মূর্খ ব্যক্তি, পাপ ও মিত্রের সংসর্গ লাভ না করে সদা সর্বদা জ্ঞানদর্শী কল্যাণ মিত্রের সান্নিধ্য সংসর্গ লাভ করতে সক্ষম হই। এইরূপ সাধু কামনা পোষণ করে আজকের মতো ক্লাস এখানে সমাপ্ত করছি। সাধু সাধু সাধু।